আপনার যদি এত সাহস থাকে তাহলে আগামী দিনে আপনি বাংলার মুখ্যমন্ত্রী প্রজেক্ট ক্যান্ডিডেট হন ভবানীপুরের নন্দীগ্রামে। অভিষেককে ভোটের লড়াইয়ে চ্যালেঞ্জ করলেন হুমায়ুন। সেই সঙ্গে কোথা থেকে দাঁড়াতে হবে সেই বিষয়টাও ঠিক করে দিলেন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজ্য রাজনীতিতে জোর আলোচনা চলছে বাবরি মসজিদ নিয়ে, কিন্তু বিষয়টাতে খুব একটা পাত্তা দিতে নারাজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। শনিবার সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে আক্রমণ করে অভিষেক বলেন যে আপনি মন্দির বানান, মসজিদ বানান, গুরুদ্বারা বানান, চার্চ বানান, কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে। রাজনীতিক হিসেবে আপনি হাসপাতাল বানান, স্কুল বানান, বিশ্ববিদ্যালয় বানান, অর্থাৎ মানুষের উন্নয়নে কাজ করুন। ধর্ম আপনার ঘরে করুন। একজন রাজনীতিক হিসেবে মন্দির মসজিদ বানানো আর সেই নিয়ে রাজনীতি করা শোভা পায় না। এই ঘটনার প্রেক্ষিতে হুমায়ুন কবির আবার অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন। তিনি বলছেন, অভিষেক ব্যানার্জি যা বলেছেন আমি সেই কথা মেনে নেব, তার আগে আপনার পিসিকে দলের চেয়ারম্যানের পদ থেকে অবসর নিতে বলুন। আগামী ২৬-এর নির্বাচনে যেন ভোটে না লড়ে। পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে এনেছেন, ওই জগন্নাথ ধাম করেছেন যেখানে, সেখানে আপনার পিসিকে গিয়ে বলুন ধর্মকম্ম করতে। উনি যদি এটা করেন, আমিও বাংলার মানুষকে কথা দিচ্ছি আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকবো। আমার যে দল, সেই দলের চেয়ারম্যানের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেব। আপনার যদি এত সাহস থাকে তাহলে আপনি বাংলার মুখ্যমন্ত্রী প্রজেক্ট ক্যান্ডিডেট হন ভবানীপুরে নন্দীগ্রামে। এইসব না করে আপনার পিসি মন্দির করে বেড়াবে, জগন্নাথ ধাম করে বেড়াবে সরকারি টাকায়, হিটকোর টাকায়। ওটা আপনার পিসির ব্যক্তিগত সম্পত্তি নয়। মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে আপনি শুধু মন্দির করবেন, দুর্গাপুজোর অনুদান দেবেন, আর আমাকে আপনি নিদান দেবেন। আগে আপনার পিসিকে রাজনীতি থেকে অবসর নেওয়া করান। কি বলছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, শোনাবো। সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি আমার জন্য নিদান দিয়েছেন যে মসজিদ করলে রাজনীতি ছেড়ে দিয়ে আমি যেন মসজিদ নিয়ে পড়ে থাকি। আমি আপনার কথা শিরোধার্য করব, মেনে নেব। আপনি আগে আপনার পিসিকে আপনার দলের চেয়ারম্যান পদ থেকে অবসর করান, অবসর নিতে বলুন, এবং আগামী ২৬-এর নির্বাচনে যেন নির্বাচনের কন্টেস্ট না করে বলুন। এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসছেন, দিয়ে ওই যে জগন্নাথ ধাম করেছেন, সেই জগন্নাথ ধামে ওখানে গিয়ে আপনার পিসিকে বলুন যে ওখানে ধর্মকর্ম নিয়ে উনি থাকবেন। তাহলে উনি যদি ওটা করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, বাংলার মানুষকে কথা দিচ্ছি যে আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকব। আর আমার দল, আমি যে চেয়ারম্যান, সেটা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আপনাদের দলগত বিরুদ্ধে আমরা রাজনীতি করব, আপনাদের ক্ষমতাচ্যুত করার জন্য রাজনীতি করব। আর আপনার যদি এত সাহস থাকে, জনসংযোগ থাকে, বাংলার নেতা হিসাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে মানুষের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকে, তাহলে আগামী দিনে আপনি বাংলার মুখ্যমন্ত্রী প্রজেক্ট ক্যান্ডিডেট হন ভবানীপুরে বা নন্দীগ্রামে, যেখানে খুশি হন। বাংলার মানুষ আপনাকে নিশ্চয় যদি সমর্থন দেয় বা মেজরিটি দেয়, তাহলে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আর এসব না করে আপনার পিসি মন্দির করে বেড়াবে, জগন্নাথ ধাম করে বেড়াবে, দুর্গায়ন করবে সরকারি টাকায়, হিডকোর টাকায়। এই 29 তারিখে আবার আপনারা 260 কোটি টাকার আপনার পিসির, ওটা ব্যক্তিগত সম্পত্তি না, 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পত্তি না। মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে আপনি শুধু মন্দির করবেন, কার্নিভাল করবেন, দুর্গাপুজোর অনুদান দিবেন, শিলিগুড়িতে কোটি কোটি টাকার জায়গা, সেখানে মন্দির করার জন্য দিবেন। আর আমাকে আপনি পরামর্শ দিচ্ছেন, নিদান দিচ্ছেন। আপনি আগে আমার এই বক্তব্যটা কার্যকরী করুন, আপনার পিসিকে রাজনীতি থেকে অবসর নেওয়া করান, আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে কন্টেস্ট থেকে বিরত রাখেন এবং জগন্নাথ ধামে পাঠিয়ে দেন দীঘায়। তাহলে আমি কথা দিচ্ছি বাংলার মানুষের কাছে, আমি আগামী দিনে কোনো সিটে লড়াই করব না।
তার আগে অভিষেক ব্যানার্জি হুমায়ুন কবিরকে বলেছিলেন যে কোথায় হচ্ছে, আমি তো শুধু ইট পড়ে আছে দেখছি, আগে শুরু হোক। কোনো ঘোষণার ভিত্তিতে কিছু বলা যায় না। আপনাকে যদি মন্দির মসজিদে রাজনীতি করতে হয় তাহলে আপনার আর বিজেপির মধ্যে পার্থক্য কোথায়? 2019 সালে এই হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিলেন। বাবরি মসজিদের ঘটনা 1992 সালে হয়েছে। তখন আপনার কিছু মনে হয়নি? মন্দির মসজিদ বানানোর অধিকার সকলের রয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। আপনি মন্দির বানান, মসজিদ বানান, গুরুদ্বারা বানান, চার্চ বানান, কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে। রাজনীতিক হিসেবে আপনি হাসপাতাল বানান, স্কুল বানান, বিশ্ববিদ্যালয় বানান, মানুষের স্বার্থে কাজ করুন, ধর্ম আপনার ঘরে করুন। একজন রাজনৈতিক নেতার মন্দির মসজিদ বানানো এবং তা নিয়ে রাজনীতি করা শোভা পায় না। কি বলছেন অভিষেক, শোনাবো। हाँ बन रहे हैं। मैं तो खाली ईंटा पड़ा हुआ देखा हूँ, अभी तो कुछ शुरू नहीं हुआ है। जब शुरू होगा तब सवाल पूछिएगा। भाई अनाउंसमेंट के बेसिस पे आप कैसे बोल दिया बन रहा है? बनना शुरू हो तब पूछिएगा। नहीं वो बनाए, लेकिन आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो आप और बीजेपी में फर्क क्या है, ये आप उनसे पूछिए। भाई आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और आप मस्जिद बनाने का कर रहे हो। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था। तो 27 साल बाद आपको रियलाइज नहीं हुआ, जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली, बीजेपी ज्वाइन किया, तब आपको रियलाइज नहीं हुआ और अब रियलाइज हो रहे हो। और जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता बनाइए। धर्म अपना घर पे करिए, और जो बनाना चाहे स्वागत है, कोई दिक्कत नहीं है, लेकिन राजनीति ना करे। एक राजनीतिक नेता को मंदिर मस्जिद बनाना और उसके ऊपर राजनीति करना। এই প্রেক্ষিতে এবার হুমায়ুন কবির তিনি পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে উচিত রাজনীতি ছেড়ে দেওয়া। যদি তিনি সেটা করেন তাহলে তিনিও শুধুমাত্র এই বাবরি মসজিদ নিয়েই থাকবেন। আরো একবার শোনাবো কি বলছেন হুমায়ুন কবির। সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি আমার জন্য নিদান দিয়েছেন যে মসজিদ করলে রাজনীতি ছেড়ে দিয়ে আমি যেন মসজিদ নিয়ে পড়ে থাকি। আমি আপনার কথা শিরোধার্য করব, মেনে নেব। আপনি আগে আপনার পিসিকে আপনার দলের চেয়ারম্যান পদ থেকে অবসর করান, অবসর নিতে বলুন, এবং আগামী 26-এর নির্বাচনে যেন নির্বাচনের কন্টেস্ট না করে বলুন। এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসছেন, দিয়ে ওই যে জগন্নাথ ধাম করেছেন, সেই জগন্নাথ ধামে ওখানে গিয়ে আপনার পিসিকে বলুন যে ওখানে ধর্মকর্ম নিয়ে উনি থাকবেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।